ওয়েলকাম বন্ধুরা, চলে এলাম আরও একটি আপডেট নিয়ে। তো এটি হচ্ছে 13 জুলাই 2024-এর লেটেস্ট যে কর্মসংস্থান পত্রিকা, সেটি এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে তোমাদের জন্যে। যেমনটা দেখতে পাচ্ছ, প্রথমে বলি যেটা দুই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে দেখো 3244টি অ্যাপ্রেন্টিস নিচ্ছে। যেটা দুরকম ব্যাংক আছে, একটা হচ্ছে ইউকো ব্যাংকে 544 জনকে নেবে, এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ওরা নিচ্ছে 2700 জন। এটা অবশ্যই কিন্তু গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য হতে হবে, বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে। ঠিক আছে? তো এই যে ইউকো ব্যাংকের যে খবরটা, সেটা 16 নম্বর পাতায় আছে। তো আমি 16 নম্বর পাতায় নিয়ে যাই তোমাদেরকে। দেখো, এই যে ইউকো ব্যাংক, হ্যাঁ, এখানে বলছে যে তোমরা যে রাজ্যে শূন্য পদের জন্য অ্যাপ্লিকেশন করবে, সেই রাজ্যের ভাষা কিন্তু লিখতে পড়তে এবং জানা দরকার। ঠিক আছে? এবং বলতেও হবে। তো আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে 85টি আছে, যার মধ্যে জেনারেল 36টি, তফসিলি জাতি 19টি, উপজাতি 4টি। এইভাবে দেখো আছে সব। এগুলো তোমরা একটু পজ দিয়ে দেখে নিও। ওই মেন জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করে দিই। এই পদের বিজ্ঞপ্তি নম্বর যেটা, সেটা হচ্ছে এই যে, ঠিক আছে? এর প্রার্থী বাছাই হবে কিন্তু অনলাইনের। আর তার জন্য প্রথমে হচ্ছে লিখিত পরীক্ষা হবে, সফল হলে তারপরে স্থানীয় ভাষায় পরীক্ষা হবে, তারপরে ইন্টারভিউ, ডাক্তারি পরীক্ষা আছে। এগুলো হওয়ার পরে রাজ্যভিত্তিক তালিকা তৈরি হবে। পরীক্ষা হবে কলকাতা সহ বিভিন্ন কেন্দ্রে হবে। কবে কোথায় পরীক্ষা হবে তা কিন্তু এই ওয়েবসাইটেই জানা যাবে। দরখাস্ত করবে 16 জুলাই পর্যন্ত। কোন ওয়েবসাইটে না, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে 16 জুলাই পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে। এর জন্য বৈধ একটা ইমেল আইডি অবশ্যই থাকতে হবে। আর প্রতিবারের মতো এবারেও এখানে পাসপোর্ট এবং ফটো সিগনেচার আগে থেকে স্ক্যান করে নিতে হবে, জেপিজি ফরম্যাটে। রঙিন হতে হবে ফটো, পিক্সেল হতে হবে 200x230, আর সিগনেচারের পিক্সেল হবে 140x60। ঠিক আছে? ফটো সিগনেচার কিন্তু 200 ডিপিআইতে স্ক্যান করতে হবে। আর এইসব প্রথমে ওই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য সাবমিট করলে রেজিস্ট্রেশন হয়ে যাবে। আরও বিস্তারিত তথ্য কিন্তু এই ওয়েবসাইটে পাওয়া যাবে। তো এই হলো এক প্রস্ত আর কি আলোচনা। এবার আমি 14 নম্বর পাতায় যাই। এখানে দেখতে পাচ্ছ যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ঠিক আছে, ওদের যে 2700 জন নেবে, তার শূন্যপদ, এই যে শূন্যপদ এখানে দেওয়া আছে, এটা তোমরা পজ দিয়ে দেখে নেবে। আর মেন বিষয়গুলো একটু আলোচনা করে দিই। এর প্রার্থী বাছাই হবে কিন্তু অনলাইন টেস্টের মাধ্যমে। এর পরীক্ষা হবে 28 জুলাই। সময় কিন্তু খুব একটা বেশি হাতে নেই। 1 ঘন্টার পরীক্ষায় তোমার 100 নম্বরের 100টি হবে প্রশ্ন। কোন বিষয়ে না, জেনারেল, তারপরে ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, কোয়ান্টিটিভ অ্যান্ড রিজনিং থাকবে, কম্পিউটার নলেজ থাকবে। প্রতি পাঠে 25 নম্বর থাকবে, 25টি করে কোশ্চেন হবে, এবং সময় থাকবে 15 মিনিট। নেগেটিভ মার্কিং কিন্তু আছে। 4টি ভুল উত্তরের জন্য কিন্তু 1 নম্বর কাটা যাবে। আর ন্যূনতম স্কোর করে পাশ করতে হবে। তফসিলিরা কিন্তু আর প্রতিবন্ধীরা 5% ছাড় পাবে। পরীক্ষা হবে যেসব কেন্দ্রে, আসানসোল, দুর্গাপুর, কলকাতা, হুগলি, কল্যাণী, ঠিক আছে, অনেক কেন্দ্রে পরীক্ষা হবে। তো লিখিত পরীক্ষায় সফল হলে তারপরে কিন্তু স্থানীয় ভাষায় পরীক্ষা নেবে, যে তোমরা স্থানীয় ভাষাটা জানো কি না। ঠিক আছে? তো স্থানীয় ভাষায় পরীক্ষা হওয়ার পর ইন্টারভিউ হবে। ইন্টারভিউতে পাশ করলে ডাক্তারি পরীক্ষা কিন্তু এরা করবে। তারপরে তালিকা তৈরি হবে রাজ্যভিত্তিক। দরখাস্ত করতে পারবে অনলাইনে 14 জুলাই পর্যন্ত। ওয়েবসাইটটা হচ্ছে এই যে, ঠিক আছে? এর জন্য একই কন্ডিশন, বৈধ ইমেল আইডি থাকতে হবে, পাসপোর্ট, ফটো, সিগনেচার স্ক্যান করে 200x230 পিক্সেল আগের মতোই। আর সিগনেচারটা কিন্তু এখানে একটু আলাদা, 140x60 পিক্সেল। আগেরটা হচ্ছে এইতে একটু আলাদা। ফটো সিগনেচার স্ক্যান করে করতে হবে কিন্তু 200 ডিপিআই। ঠিক আছে? আর পরীক্ষার ফি বাবদ কিন্তু 944 টাকা লাগছে। বেশ অ্যামাউন্ট অনেকটাই বেশি। এটা যদি একটু কম করে তো ভালো হয়। আর এখানে দেখো, মহিলা তফসিলিদের বেলায় কিন্তু 708 টাকা, প্রতিবন্ধীদের বেলায় 472।
বিস্তারিত তথ্য কিন্তু ওপরের ওই ওয়েবসাইটেই সব পেয়ে যাবে। ঠিক আছে? তো এই হলো এক প্রস্ত আপডেট। নেক্সট আমি চলে আসবো প্রথম পাতাতে। দেখো তোমাদের দেখাবো। তো আমাদের এখানে হয়ে গেল এগুলো। এরপরে দেখো একটা ভালো খবর, যেটা হচ্ছে এই যে 12,000 গ্রুপ সি ও গ্রুপ ডি পদে চাকরি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। ঠিক আছে? 12,000। তো এর ভ্যাকান্সি কিন্তু এখনও ক্রিয়েট হয়নি। মেন বিষয়টুকু আমি বলে দিই। আমাদের 2 বছরের চুক্তিতে নতুন চেয়ারপারসন কিন্তু নিযুক্ত করেছে, যিনি হচ্ছেন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার বিবেক সহায়কে নিয়োগ করা হয়েছে। ঠিক আছে? এর সঙ্গে আরও কিন্তু 6 সদস্যের একটা বেঞ্চ গঠন করা হয়েছে, যারা এই দায়িত্বে থাকবে এই নিয়োগের। ঠিক আছে? তো মোট দেখো গ্রুপ ডি পদে 8,000 আর গ্রুপ সি সহ ক্লার্ক পদে 4,000 কর্মী নেওয়া হবে। টোটাল 12,000। পরীক্ষা পদ্ধতি নিয়ে খসড়া তৈরি হয়েছে। বিজ্ঞপ্তি হয়তো এই মাসের মধ্যেই বেরোতে পারে। যেমনটা খবর, এই মাসের মধ্যে বিজ্ঞপ্তি কিন্তু বেরোতে পারে। তোমরা একটু নজর রেখো, আমি ঠিক সময় মতো আপডেট দিয়ে দেবো। আচ্ছা, এরপরে দেখো এয়ার ইন্ডিয়ায় 3,713 জন এক্সিকিউটিভ ও হ্যান্ডিম্যান নেবে। ঠিক আছে? এয়ার ইন্ডিয়ায় এজেন্ট হ্যান্ডিম্যান হচ্ছে 2,907 জন আর এক্সিকিউটিভ 706 জন। এর বিস্তারিত 4 নম্বর পাতায় আছে, সেখানে যাব, গিয়ে তোমাদেরকে দেখাবো। এই যে 4 নম্বর পাতা দেখো, এখানে এয়ার ইন্ডিয়ায় 706 জন প্রথম পাতার পর দেখতে পাচ্ছ। এখানে এখানে বলছে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা কিন্তু আবেদন করতে পারবে। হুম আর কী কোর্স পাস হলে অগ্রাধিকার পাবে? এই যে এয়ারলাইন্স, এয়ার টিকেটিং, এই সমস্ত ডিপ্লোমা থাকলে তোমরা কিন্তু অগ্রাধিকার পাবে। ঠিক আছে? আর কম্পিউটারে কাজ চালানোর মতো জ্ঞান কিন্তু থাকতে হবে। বয়স হচ্ছে 28 বছরের মধ্যে হতে হবে। তফসিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর ছাড় পাবে। চাকরি হবে 3 বছরের চুক্তিতে। মূল মাইনে কিন্তু 27,450 টাকা। শূন্যপদ 706টি। আর চাকরি হবে মুম্বাইতে। ঠিক আছে? প্রার্থী বাছা হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে। কবে কোথায় ইন্টারভিউ হবে তা জানিয়ে দেওয়া হবে। ইন্টারভিউয়ের সময় যাবতীয় প্রমাণপত্রের মূল ও প্রত্যয়িত জেরক্স নিয়ে যাবে সঙ্গে করে। ফর্ম ডাউনলোড করতে পারবে 14 জুলাইয়ের মধ্যে এই ওয়েবসাইটে গিয়ে। তখন 500 টাকা কিন্তু ফি বাবদ ডিমান্ড ড্রাফট করতে হবে। ঠিক আছে? অল এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড এর অনুকূলে ডিমান্ড ড্রাফট করতে হবে। পেয়েবেল অ্যাট লিখবেন মুম্বাই। ঠিক আছে? আরও বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এই ছিল এক পোস্ত আপডেট। আমরা নেক্সট আপডেটের দিকে চলে আসব। একটু প্রথম পাতায় যাব। এরপরে দেখো স্টিল অথরিটিতে 249টা ট্রেনিং নিচ্ছে। এটা 12 নম্বর পাতাতে আছে, আমি যাব আস্তে আস্তে। আচ্ছা, স্বাস্থ্য শিক্ষা বন দপ্তরে কিন্তু 4,000 শূন্যপদ পূরণের অনুমোদন পাওয়া গেছে। অর্থাৎ এই 4,000 শূন্যপদ স্বাস্থ্য শিক্ষা এবং বন দপ্তরে এর যে ভ্যাকান্সি, এটা খুব শীঘ্র হয়তো বের হবে। তো এর জন্যও তোমাদেরকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আর চলে যাই পরের পাতায়। এখানে তেমন কিছু নেই। এখানেও তেমন কিছু নেই। এইটা একটু পড়বে, যে এই যে বলছে যে পিএসসি পরীক্ষা দিয়ে কিভাবে এবছর ক্লার্ক পদে চাকরি পেলাম। এগুলো অবশ্যই পড়বে, পড়লে ভীষণ মোটিভেট করে এই লেখাগুলো। যারা সফল হয়েছে তাদের এই লেখাগুলো কিন্তু ভীষণ মোটিভেট করে এবং এখান থেকে তোমরা কিছু শিক্ষা নিতে পারো। তো নেক্সট চলে যাই। এই যে সাধারণ জ্ঞান, এটা তোমরা পজ দিয়ে দিয়ে পড়ে নেবে। প্রত্যেকবারে আমি বলে থাকি যে সাম্প্রতিক ঘটনা অবশ্যই রেগুলার তোমরা পড়তে থাকবে জেনারেল নলেজ আপডেটের জন্যে। ঠিক আছে? অবশ্যই তোমরা পজ দিয়ে দিয়ে পড়ে নিও।
এই যে জিজ্ঞাসা বিভাগ, এখানে বিভিন্ন চাকরির পদ ধরে ধরে যে সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো থাকে তারই প্রশ্নোত্তর পর্ব এখানে চলে। তো তোমরা এখান থেকে তোমাদের কোয়েশ্চেন আনসার দেখে নিতে পারো, ঠিক আছে? তোমরা অবশ্যই এগুলো খেয়াল করবে, কারণ এখানে বলা থাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এবং তারই উত্তর এখানে দেওয়া থাকে। কোন পরীক্ষা কবে হবে, কী যোগ্যতা, সমস্ত কিছু। আর এটা বারবার দেখবে, এই যে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন, এখানে পদ দেয়া থাকে, যোগ্যতা, শূন্য পদ, শেষ তারিখ আর ওয়েবসাইট, সব কিছুই এখানে দেওয়া থাকে। আর এই এই পাশটায় থাকে কোন পরীক্ষা কবে হবে। সেখানেও পদ থাকে, পরীক্ষার তারিখ থাকে, ওয়েবসাইট দেওয়া থাকে, ঠিক আছে? এটা তোমরা অবশ্যই ভালো করে খেয়াল করবে। সেই মতো বিভিন্ন ওয়েবসাইটের এখানে তথ্যগুলো এই যে দেওয়া থাকে, এখানে গিয়ে তোমরা দেখে নিতে পারবে। এরপর দেখো এক নজরে কিছু সাম্প্রতিক ঘটনাবলী থাকে, এগুলো তোমরা পজ দিয়ে দিয়ে দেখবে। পরবর্তী পেজে চলে যাই। এখানেও দেখো এক নজরের পেজ আছে, ঠিক আছে? তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নেবে। এটা দেখো একটা মিসলেনিয়াস সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষা, ঠিক আছে, 2023। তো তারই একটা এখানে কোশ্চেন প্যাটার্ন দেওয়া আছে, এটা তোমরা একটু দেখো মন দিয়ে। এই পরীক্ষাটা তোমরা ঘড়ি ধরে পরীক্ষাটা বাড়ি বসেই দেবে, তারপরে এর নিচে আনসারটা দেওয়া থাকে, আনসারের সঙ্গে মিলিয়ে নেবে। এই যে দেখো এখানে উত্তরমালা দেওয়া আছে, ঠিক আছে? উত্তরমালাটা তোমরা মিলিয়ে নেবে, দেখবে কটা ঠিক হলো কটা ভুল হলো। অবশ্যই সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দেখবে। পরের পাতায় এগুলো পজ করে দেখে নিও। আর তেমন কিছু নেই। তো ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং এই সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশনটি অন করে রাখবে। তো ধন্যবাদ জানিয়ে সকলকে এখানে শেষ করলাম।